কি অপরূপ রূপে মা তোমার, তুমি হে পল্লী জননী। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলের প্রীতি এবং শুভেচ্ছা জানাইয়া শুরু করলাম ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন গ্রামের ফতে অনুষ্ঠানের আজকুর পর্ব। দর্শক শ্রোতা, আজকে আমরা যে গ্রাম দেখাতাইছি, যে গ্রাম আপনার সামনে উপস্থাপন করবো, তার নাম হইল জাহানপুর গ্রাম। দক্ষিণ সুরমা থানার অত্যন্ত জনপ্রিয় মুগলাবাজার ইউনিয়ন পরিষদের অন্তর্গত এই সুন্দর, ছোট্ট, পরিচ্ছন্ন, প্রসিদ্ধ একটা গ্রাম জাহানপুর গ্রাম। প্রিয় দর্শক, আজকে আমরা পরিচিত হইমু জাহানপুর গ্রামের বিভিন্ন স্থাপনা চালচিত্রের সাথে। চমৎকার এই গ্রামের বৈচিত্র্যময় কিছু নিদর্শন আজকে আপনারা সামনে তুলিয়া ধরব। দর্শক শ্রোতা, জাহানপুর গ্রামের যোগাযোগ ব্যবস্থার মান অনেকটা উন্নত। একদিকে সড়ক ব্যবস্থা, একদিকে রেল ব্যবস্থা। দর্শক শ্রোতা, সিলেট ফেন্সুগঞ্জ মহাসড়কের ঠিক পার্শ্ববর্তী অবস্থান মুগলাবাজার থানার। আর ঠিক মুগলাবাজারের রেল স্টেশনের অবস্থান হইল জাহানপুর গ্রামের উপরে। জাহানপুর গ্রামের উপর দিয়া অতিবাহিত হয়েছে মুগলাবাজার রেল সড়ক, আর মুগলাবাজার রেল স্টেশনের অবস্থানটাই জাহানপুর গ্রামও। দর্শক শ্রোতা, দুই দিকে এই জাহানপুর গ্রামের মানুষের যোগাযোগের ব্যবস্থার মান সব কিছু মিলাইয়া জাহানপুর গ্রামের মানুষের নাগরিক সুযোগ সুবিধার মান অনেক উন্নত। প্রিয় দর্শক, আউকা কথা না বাড়াইয়া আজকে আমরা উপভোগ করবো জাহানপুর গ্রামের চালচিত্র। এখনও যারা আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক, কমেন্ট, শেয়ার দিয়া অবশ্যই এই ধরনের অনুষ্ঠান বানানিত আমরারে অনুপ্রাণিত করবা। তাইলে চলইন আজকে গড়িয়া দেখি বৈচিত্র্যময় সুন্দরের অধিকারী জাহানপুর গ্রাম। অবশ্যই আমার লগে থাকবা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনার নাম? আমার নাম সেরাক মিয়া। সেরাক ভাই। সেরাক ভাই, আপনার বাড়ি কি তাই জাহানপুর গ্রাম? এটা আমার পাশার গ্রাম, ওরগৌরি মাছপাড়া। হরগৌরী, এটা কিন্তু জাহানপুরের পার্শ্ববর্তী গ্রাম, এই লাস্টার পাশে, ঠিক পাশেই। আচ্ছা আচ্ছা, আপনি কতদিন ধরে এনে ব্যবসা করেন? ব্যবসা তো পুরাতন আছিল আমার 87 ইংরেজি থেকে। 87 ইংরেজি থেকে ব্যবসা, 22 বছর বিদেশে আসলাম, এখন আবার 1 মাস হলো খুলছি। স্টেশনটা তো একটা মোরা স্টেশন মনে হর, কারণ গাড়ি ঘোড়া না থামলে তো ওইখান মোরার মতোই। তো ইকা যেহেতু একসময় খুব প্রচলিত নাম আছিল, সুনাম আছিল, এখন এই স্টেশনটার অবস্থা এইরকম কেন, তো মরা মরা লাগে এখানে। বাইরেও ডইছে যে ডালার ফেন্সিংয়ের ফুল হওয়ার পর গিয়া লোকের তো এখন সময় নাই, যেহেতু এই জন্য আর প্যাসেঞ্জারের সংকটে লোকাল ট্রেন বন্ধ রাখিছে, স্টপেজ নাই। করেছি নইলে ইন্টারসিটি গাড়ি করেছি, নয় নাইলে তেলের ডিপুর জন্য মালগাড়ি লোডানোর করে তেলটা। এই যে জাহানপুর গ্রাম কিংবা তথা মুগলাবাজারের যে মানুষগুলা, আগে তো এখানে ট্রেন স্টপেজ থাকায় সিলেট যাওকা বা ঢাকার যাওকা, ফেসুগঞ্জ ও জায়গা তো নিয়ে গেছইন। এখন 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 যেহেতু এই স্টেশনটা এইভাবে ব্যবহৃত হন না, তো কোন জায়গাটা কি এই সুযোগ সুবিধাটা যাত্রী হলে নেই? এখন তো সব জায়গায় রাস্তাঘাট আর সব সবর বাড়ি থেকে সুযোগ সুবিধা নেই, কি মানুষ ফোন করিয়া চেঞ্জিয়া নিলে
বিশেষ করে সড়ক ব্যবস্থা ভালো হয়ে যাওয়া, সড়ক ব্যবস্থা বলা আধুনিক সড়ক ব্যবস্থা হয়ে যাওয়ায় বিভিন্ন জায়গা বা বিভিন্ন রাস্তা বা এখন যোগাযোগ ব্যবস্থা ভালো। করে করে গাড়ি যাওয়ার হিসাবে আর এখানে টেনশন করেন না মানুষ, আর যে অপেক্ষা করেন না যে গাড়ির লাগে। এই অবস্থায় আপনি এখানে ব্যবসা করিয়া কতটুকু লাভবান? তেমন তো বাইরের মানুষ নাই, ওই এলাকার মানুষের কাছ থেকে ব্যবসা বাণিজ্য মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হবে। আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা রাখুন? আমি সকালে মনে করো 7টার সময় খুলি, রাত 12টা 1টা পর্যন্ত। 12টা 1টা পর্যন্ত। কি পরিমাণ ট্রেনের যাতায়াত এই রোডে? কমসে কম 10টা আছে ট্রেন আপ ডাউন, ঢাকা চিটাং সিলেট 10টা 12টার মতো আছে। ইন্টারসিটি তো এখন 8 মেইল, এগুলো ঢাকা যাইব, খালকে গিয়ে বুঝিব ঢাকাত। আদাব স্যার। আদাব। স্যার আপনার পুরা নামটা? শশাঙ্ক শেখর চক্রবর্তী। স্যার আপনি কবে থেকে কেন প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ পাইছেন? 19 ডিসেম্বর আমি বদলি আইছি আর কি। কোন স্কুলে আসলা আগে? আগে আসলাম ইন্নাত আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলে কয় বছর চলের আপনার? স্কুল 5 বছর চলে। 5 বছর ধরে আপনি এই স্কুলে আসেন। স্যার প্রশ্নটা হইল যে এই স্কুল তো সরকারি, তো এই স্কুলের যে সীমানা প্রাচীরের ভিতরে যতটুকু জায়গা দেখলাম, যতটুকু এই জায়গা মানে এই স্কুলের ভূমি দান করছিল আপনার জানা মতে? আতিকুর রহমান সহ আরো 5 জন 6 জন, তারা 6 জনে ভূমি দান করছেন। ভূমি দান করছিল। এটা সরকারিকরণ হওয়ার পরে মানে ভূমি দান করার পরে যে ভবনগুলা তৈরি হয়েছিল, এগুলা কি যারা ভূমি দান করছিল তারা শুরু করছিল ভবন টবন বানাইয়া, না তারা ভূমি দান করার পর কি সরকারিকরণ হয়ে গেছে? না, ভূমি দান করার বাক্কা কয়েক বছর বাদ হয়েছে, সরকারিকরণ হয়েছে 90 খুব সম্ভব হয়েছে। আর এর বাদ থাকি তো সব গভর্নমেন্ট থাকি, আর গভর্নমেন্ট থাকি সব মিলে মিলের সরকারি যত ধরনের সুযোগ সুবিধা আছে তা কি আপনারা পাইরেন? হয় ফায়ার, সব টাকারে 100% ফায়ার। আপনারা শিক্ষক মহোদয় কয়জন আছে? শিক্ষক আমরা আছি 8 জন, একজন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসর ডেপুটেশনে আছেন। পুরুষ কয়জন, মহিলা কয়জন? পুরুষ আমরা 3 জন আর মহিলা 5 জন। এই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? 216। তো এই ছাত্রছাত্রী কি শুধুই কি জাহানপুর গ্রামের নাকি অন্যান্য পার্শ্ববর্তী গ্রাম থেকে ইয়া ভর্তি ওরা? ওই আস্থা ওয়ার্ডর ছাত্রছাত্রী আছে, 8টা গ্রাম থেকে আসে। এমনি শিক্ষকের তো কোনো সমস্যা না? না, শিক্ষকের কোনো সমস্যা নাই। আর সব কিছু মিলাইয়া আপনার এই যে জাহানপুর গ্রাম কিংবা পার্শ্ববর্তী যে 2-4টা গ্রামের নাম কইলা, এগুলা তো অনেক প্রবাসী হলো আছেন। তো আপনি খালি যে সরকারির মহলগুলার দৃষ্টি আকর্ষণ না করিয়া আপনারা উত্তর অঞ্চলের প্রবাসী হলের দৃষ্টি একটু আকর্ষণ করা কি উচিত নয়? যে আপনারা সুনজর দেউকা এই স্কুলের প্রতিতে আমরা স্কুলটা আর একটু ডেভেলপ হইব। না না, কেউ আমরা আসলে বহু চেষ্টা করছি, কোনো ডোনার আমরা পাই না। এমনকি স্কুলের বাইরে কেউ তেমন একটা ইয়ে করে না, খেয়াল করে না। সবাই কয় সরকারি স্কুল সরকার থেকে আপনারা সবটা পাইবা। এলাকার এমনি কোনো সাহায্য সহযোগিতা নাই।
তো স্যার অনেক সময় আপনার লগে কাটাইলাম, অনেক কথা আপনার কাছ থেকে শুনলাম, তো আপনি ভালো থাকবা আর আমরা লাগে আশীর্বাদ। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। দর্শক শ্রোতা সাথে থাকুকা, আরও আসলে অনেক কিছু আমরা দেখার বাকি। দর্শক শ্রোতা, আমরা দেখলাম জাহানপুর গ্রামের বিশেষ বিশেষ স্থাপনা চালচিত্র, পরিচিত হইলাম জনজীবনের সাথে। প্রিয় দর্শক, আসলে এই গ্রামটা খুব প্রসিদ্ধ একটা গ্রাম, খুব সুন্দর পরিচ্ছন্ন একটা গ্রাম। তো গ্রামের ভিতরে ছোট্ট একটা গ্রাম, গ্রামের ভিতরে একটা হাই স্কুল, এই হাই স্কুলের নাম সৈয়দা হাসিনা খাতুন উচ্চ বিদ্যালয় সাথে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার পরিচয়টা পুরো আপনি দিন। আমি মোহাম্মদ মাহবুল হক ভুইয়া, হেডমাস্টার, সৈয়দ হাসিনা খাতুন উচ্চ বিদ্যালয়, জাহানপুর, মংলাবাজার, দক্ষিণ সুরমা, সিলেট। এই স্কুলে কবে থাকি স্যার যোগদান করছেন? স্কুলে আমি 2019 সাল থেকে গোড়ার দিকে 20 সাল থেকে আরম্ভ হয়েছে আমার ক্লাস, এখনো পর্যন্ত আমি আছি আল্লাহ আপনার সাথে। এই স্কুলটা কিতা স্যার সম্পূর্ণ কিতা পাবলিক সেক্টরও রয়ে গেছে না সরকারি কোনো আয় অনুদান আছে? স্কুলটা এখনো সম্পূর্ণ পাবলিক সেক্টরে আছে এবং এটা ব্যক্তি মালিকানা এখনও চলতেছে। শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব আল্লাহ আতিকুর রহমান সাহেব, ওনার অর্থানুকূল্যে বিল্ডিং হয়েছে এবং সম্পূর্ণ ছাত্রদের যা বেতন আমরা সংগ্রহ করি, সংকুলন না হলে উনি আমাদেরকে অনুদান দেন, আমরা সেই অনুদান মোতাবেক আমরা মোটামুটি চলতেছি। স্কুলে আপনারা এখন চেষ্টা করতেছি স্থাপনা এবং পাঠদান অনুমতি নেওয়ার জন্য। আমাদের কাজ প্রসেসিংয়ে আছে, ইনশাল্লাহ অচিরে হয়ে যাবে, পাঠদান অনুমতি আমরা পেয়ে যাব। এটা কিতা এমপিও ভুক্ত হওয়ার বা সরকারিকরণের কোনো পদক্ষেপ আপনারা নিশ্চয় নিয়ে এর ভিতরে? জি ইনশাল্লাহ আমরা পদক্ষেপ নিতেছি। এখন আমাদের পাঠদান অনুমতির জন্য আমাদের কাজ ইন্সপেকশন হয়ে গেছে। পরিদর্শন হওয়ার পরে আমাদের ফাইলপত্র শিক্ষা বোর্ডে পৌঁছে গেছে, ওখান থেকে মন্ত্রণালয়ে যাবে। মন্ত্রণালয় থেকে ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে তা এগুচ্ছি, সামনে এগিয়ে যাব। আগামী কয়েক বছরের মধ্যে ইনশাল্লাহ আমরা এমপিভুক্ত আশা রাখি। সম্পূর্ণ কি একক ব্যক্তিত্বের উদ্যোগেই এই স্কুলটা এখনও পরিচালিত? জি, এখনও সম্পূর্ণ একক ব্যক্তিত্বের উদ্যোগে পরিচয় দিয়েছে। মাঝে মাঝে দুই একজন যারা আছেন স্কুলের হিতাকাঙ্ক্ষী, এলাকার জনদরদি, তারা মাঝে মাঝে একটু একটু করেন, স্কুলে সহযোগিতা করেন। বিভিন্ন পানি বা ব্যবস্থা, পানের ব্যবস্থা, প্যান ট্যান দিয়া অনেকে সাহায্য করেন, কিন্তু মূলত ব্যক্তিত্ব ওনার নামেই, আতিকুর সাহেবের নামে চলতেছে স্কুল। ধন্যবাদ স্যার। স্যার আপনার সাথে দুইটা কথা কই, যেহেতু আপনি সহকারী প্রধান শিক্ষক মহোদয়। তো স্যার আপনার বাড়িটা কোন জায়গায় পড়ছে? আমার বাড়ি এই গ্রামেই। জাহানপুর গ্রামের স্থানীয় বাসিন্দানি আপনি? ধন্যবাদ ইজি ভিলেজ চ্যানেলকে। গ্রাম অঞ্চলে আপনারা যেভাবে গিয়া এই বিভিন্ন প্রতিষ্ঠান এবং গ্রামের বিভিন্ন চিত্র আপনারা তুলিয়ে ধরা, ধন্যবাদ আপনারা রে। তা আমার পরিচয় হলো আমি এই গ্রামেরই সন্তান, এই জাহানপুর গ্রামেরই সন্তান। আমি এক্স টিচার রেবতী রহমান উচ্চ বিদ্যালয়ের, আর এখন অবসর প্রান্তে আইয়া এই স্কুলটা জনাব আতিকুর রহমান আতিক সাহেবরে উৎসাহিত করিয়া এই স্কুলটা গড়িয়া এই পর্যন্ত চালাইয়া যাইলাম। স্যারের নামটা যদি একটু? আমার নাম হলো মোহাম্মদ রাহাদুজ্জামান রাহাদ। রাহাদুজ্জামান রাহাত। তো স্যার এই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? বর্তমানে এই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা 205 জন।
এই ছাত্রছাত্রী কি খালি জাহানপুর গ্রামের নিনা অন্যান্য গ্রাম তো নেওয়াইয়া সুযোগ সুবিধা পাইরা? এইখানে 16 নং ইউনিয়নের বিভিন্ন গ্রামের ছাত্ররা এখানের মধ্যে আছে। আপনারা জানেন যে রেবতী রমন উচ্চ বিদ্যালয় সরকারি হওয়ার জাতীয়করণ হওয়ার কারণে 60 জন শিক্ষার্থী তারা শুধু সিট আসন আছে। এর জন্য এইখানে বিন্নাকান্দি সহ দাউদপুর ইউনিয়নেরও সহ এবং মংলবাজার ইউনিয়নের বিভিন্ন গ্রামের, তবে 5 নম্বর ওয়ার্ডের ছাত্রছাত্রীরা বেশি এবং অন্যান্য গ্রাম থেকেয়া 2 জন 4 জন করিয়া স্কুলে ভর্তি আছে। সেই হিসাবে আপনাদের এই হাই স্কুলের শিক্ষার মান সম্পর্কে যদি স্যার একটু। আমি তো আশা করছি আমাদের স্কুলের শিক্ষার মান, যেহেতু 2020 সালে আমি চালু করছি, 2025 সালে আমাদের প্রথম এসএসসি পরীক্ষার বেছিল। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আপনারা রেজাল্ট দেখলে বুঝতে পারবা যে শিক্ষার মান কতটুকু। আমরা তো এখনও এসএসসি পরীক্ষা দিছি না এই স্কুলের মাধ্যমে, আর অন্য স্কুলের মাধ্যমে আমরা এসএসসি পরীক্ষা গত বছর 12 জনরে দিছিলাম। তারা 12 জনের মধ্যে 4 জন ছাত্র এবার ফেল করছে আর 8 জন ছাত্র পাস করছে প্রথমবার। শিক্ষক শিক্ষিকা মহোদয় কতজন আছে? আমাদের শিক্ষক শিক্ষিকা সফলতা এখন সব মিলাইয়া আছে 12 জন, যে শিক্ষক আছেন 4 জন এবং শিক্ষিকা 8 জন। ওনাদের যে সম্মানীর যে সুযোগ সুবিধাটা, এটা সম্পূর্ণ কি এই একক ব্যক্তিত্বের উপরই নাকি অন্য কোনো? আমাদের সম্পূর্ণ সুযোগ তাদের যে সম্মানী, আমরা যেই সম্মানী আসলে যৎসামান্য একটা সম্মানী আমরা দিলাম এবং শিক্ষকরা তারা আশায় আছে ভবিষ্যতে যদি এমপিওভুক্ত হয় তারা হয়তো এই স্কুলের একজন এমপ্লয়ার হইতে পারে। ও আশায় আসে তারা স্বেচ্ছাসেবক হিসাবে একজনের কাজ করেন, কিন্তু আমরা যা দিলাম তা স্কুলের বেতন থেকে ছাত্ররার কাছ থেকে যেগুলা আদায় হয় ওগুলা থেকে এবং আমাদের এই যে অর্থ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জনাব আলহাজ আতিকুর রহমান আতিক সাহেব, উনি আমাদেরকে প্রত্যেক মাসে মাসে একটা অনুদান দিয়ে স্কুলটা চালাইয়া যায়। স্কুল স্বয়ংসম্পূর্ণ হইতে হইলে আরও কি ভবনের দরকার নাই, বা একটা মাঠের দরকার নাই, একটা সীমানা প্রাচীরের দরকার নাই, একটা শহীদ মিনারের দরকার নাই? তো স্যার কি কি জিনিসের অপ্রয়োজনীয়তা বোধ করডা আপনি? আমরা আসলে এই একটা স্কুল প্রতিষ্ঠা করতে হইলে একটা জায়গার দরকার আছে। আমাদের জায়গা আছে, কিন্তু আস্তে আস্তে আমরা ধীরে ধীরে আগাইতে হইব। অনেক জায়গা আছে মাটি ভরাট করতে হইব, বিল্ডিং করতে হইব। আমরা এই বছর প্রথমে শুরু করছিলাম 5টা রুম নিয়ে, এরপরে আমরা ইউনিয়ন থেকে একটা রুমের একটা অনুদান পাইছি। এরপরে ইউনিয়নের স্বাস্থ্য চেয়ারম্যান সাহেবে আমরা একটা ফল অনুদান দিছেন এবং আমরা কিছুদিন আগে আমেরিকা থেকে অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার ভাই বোনরা তারা ইয়া কিছু টাকা দিছে। আমরা 2তলা ভবনে একটা কাজ শুরু করছি। আস্তে আস্তে 2তলা ভবনের কাজ শুরু করার পরে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে বিল্ডিংগুলো বাড়াইমু আর কি। এতে সর্বাত্মক সহযোগিতা এলাকার মানুষের দরকার আছে এবং সরকারের সুদৃষ্টির দরকার আছে। ধন্যবাদ স্যার, আপনার এই মূল্যবান কথাগুলো আমরা জানলাম, আমরা দর্শক হলে জানলা। প্রিয় দর্শক, অবশ্যই সাথে থাকবা।
দর্শক শ্রোতা, আমরা গড়িয়া দেখলাম পরিচ্ছন্ন সুন্দর ছোট্ট একটা গ্রাম, এই জাহানপুর গ্রাম। যাই হোক, আজকে আমরা সৌভাগ্য আমরা এই গ্রামও আইয়া পাইছি। আমরা এই গ্রামেরই স্থানীয় বাসিন্দা, এই গ্রামের গর্ব। প্রিয় দর্শক, কাউকে আমরা রাত ভাইয়ের সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো ভাই কেমন আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। কেমন চলে এই গরমের মাঝে? জি চলের গরমের তো আর তাপদাহ তো আছেই, ইনশাল্লাহ চলেরই ভালো। রাহাত ভাই, আমরা যে প্রশ্নটা হইল পয়লাম, এই গ্রামও ঢুকলাম, গ্রাম সম্পর্কে কিছু খাস করলাম। ছোট্ট গ্রাম, খুব সুন্দর গ্রাম, একেবারে ঢাকা সিলেট এবং ফেসুগঞ্জ মৌলভীবাজার একটা মহাসড়কের পাশাপাশি মুগলাবাজার ইউনিয়নের খুব ছোট্ট সুন্দর একটা গ্রাম জাহানপুর। তো জাহানপুর গ্রামও খাস করতে ইয়া দৃষ্টিনন্দন ও মানে নজর কাড়ার মতো যে কাজটা প্রথমেই আমরা নজরও পড়ছে, এটা হইল গ্রামের ভিতরে একটা রেল স্টেশন, গ্রামের ভিতরে একটা হাই স্কুল, গ্রামের ভিতরে একটা প্রাইমারি স্কুল, গ্রামের ভিতরে মাদ্রাসা পাইছি। তো ছোটো একটা গ্রামের ভিতরে অনেক মানে শিক্ষা প্রতিষ্ঠান বা একাডেমিক প্রতিষ্ঠান হল, এটা খুব একটা গর্বের বিষয়। তো এই ব্যাপারে আপনার কাছে প্রথম প্রশ্নই হইল যে এই যে প্রাথমিক বিদ্যালয় বা হাই স্কুল, এই উৎপত্তিটা কিভাবে, এই শুরুটা কিভাবে হয়েছিল? ধন্যবাদ ইজি ভিলেজ চ্যানেলে। আমাদের গ্রামে আইয়া, এই ক্ষুদ্র গ্রামে আইয়া যে এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য এবং বিভিন্ন কিছু জানতা চাইরা আমি আমার পক্ষ থেকে এবং গ্রামবাসীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাইলাম। তো আমরা যে স্কুল সম্পর্কে যে প্রশ্নটা করছেন, আলহাজ আতিকুর রহমান আতিক আমাদের স্কুলের, আমাদের এই গ্রামের এক কৃতি সন্তান, বর্তমান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য। ওনার বাবা ছিলেন একজন ডিএসপি, নাম ছিল বজলুর রহমান সাহেব। ওনারই নামে 1988 ইংরেজিতে আলহাজ আতিকুর রহমান আতিক সাহেব এই গ্রামবাসীর অনুরোধে এবং উৎসাহে উনি এই প্রাইমারি স্কুলটি 1988 ইংরেজিতে স্থাপিত করেন। এবং আজকে এই বিদ্যালয়টি 3 বছরের ভিতরে সরকারিকরণ হওয়ার পরে আজও পর্যন্ত এই বিদ্যালয়ে প্রায় 400 ছাত্রছাত্রী প্রতি বছর লেখাপড়া করে থাকে। এবং পাশাপাশি 2017 সালে আমরা যখন ওনাকে অনুরোধ জানাই যে আমাদের গ্রামে একটি হাই স্কুল দরকার, উনি আমাদের অনুরোধে সাড়া দিয়ে উনি নিজস্ব অর্থায়নে ওনারই নিজস্ব জায়গায় ওনার বাড়ির মানুষের, বাড়ির যারা আত্মীয়স্বজন আছে ওনাদের ভূমি সংগ্রহ করে উনি ওনার মায়ের নামে সৈয়দা হাসিনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠিত করেছেন। এবং উনি চেষ্টা করতেছেন যে খুবই শীঘ্রই আমাদের বিদ্যালয়ে স্থাপনার অনুমতি এবং পাঠদানের অনুমতি এবং স্বীকৃতি যাতে খুবই শীঘ্রই পায়। আমাদের আতিকুর রহমান সাহেব বর্তমান মন্ত্রী মহোদয়কে এই বিষয়ে অবগত করেছেন এবং মন্ত্রী মহোদয় নওফেল সাহেব উনিও এই সৈয়দা হাসিনা খাতুন সম্পর্কে ওনার জানা আছে, উনিও চেষ্টা করবেন ইনশাল্লাহ সকলের সহযোগিতায় এবং এলাকাবাসীর সহযোগিতায় স্কুল ইনশাল্লাহ অচিরেই স্বীকৃতিপ্রাপ্ত সহ এমপিওভুক্ত হবে বলে আমি মনে করি। রাহাত ভাই, অসংখ্য ধন্যবাদ। তো আমরা অনুষ্ঠানের দর্শক সকলের উদ্দেশ্যে ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের দর্শক হলে আপনার গ্রামের প্রোগ্রামটা দেখরা, তো তারার উদ্দেশ্যে আর এই জাহানপুর গ্রামের যে প্রবাসী ভাই হল আসেন তারার উদ্দেশ্য করি আরও দুইটা কথা। ইজি ভিলেজ চ্যানেলকে আমি আবার ধন্যবাদ, আপনি কষ্ট করি আমার প্রশ্ন করা। আমি যে অনুরোধ করছেন আমি প্রবাসীর উদ্দেশ্য কইতাম, আমি প্রবাসীর উদ্দেশ্যে কিতা কইতাম, সবাই তো আমার চিনরা আর আমি সকলরে কইমু আমি তো ছোটোবেলা থেকে আপনাদের সবসময় যে কোনো সংগঠনে এবং যে কোনো উন্নয়নের কাজের মধ্যে আমি আপনারা লাগে সবসময় আমি সহযোগিতা করার চেষ্টা করি, বাদে পারি না, প্রথমে চেষ্টা করি ফুটিয়া উঠে বাদে ফাটি যাই। এখন আমি আমার প্রবাসী সকলরে আমি অনুরোধ করবো যে আপনারা যারা প্রবাসী আছেন, আল্লাহ আপনারা বিত্তবান বানাইছে, একটা গ্রাম আদর্শ হইতে হইলে চিত্ত এবং বৃত্তর দরকার। চিত্ত এবং বৃত্ত যদি না থাকে, যেমন আমাদের আছে কিছু যুব সমাজ আমরা আছি, আমাদের বৃত্ত আছে, চিত্ত আছে, কিন্তু আপনারা যারা প্রবাসী আছেন আপনাদের চিত্ত আছে, আপনাদের চিত্ত আর আমাদের বৃত্ত সমন্বয় করিয়া আপনারা যদি চেষ্টা করেন এই গ্রামে একটা আদর্শ গ্রামে রূপান্তরিত করতা, এই গ্রামের রাস্তাঘাট, এই গ্রামের ঘরবাড়ি, এই গ্রামের অভাবী যারা মানুষ আছে সবাইরে যদি স্বয়ংসম্পূর্ণ হিসাবে গড়িয়ে তুলি আমরা এই গ্রামে আদর্শবান করতে চাই, তাহলে প্রবাসী ভাইদের দরকার আছে যারা লন্ডন আমেরিকা বিশেষ করে আসেন এবং যারা মিডল ইস্টের মধ্যে অনেক প্রবাসী সকল আছে যারা লন্ডন আমেরিকা থেকে বেশি রুজু করেন, সবাই গেছে আমি এক বাক্যে অনুরোধ জানাইমু যে আপনারা হিংসা বিদ্বেষ সব কিছু দূর করিয়া আমরা যারা একে অন্যের আত্মীয় হিসাবে একে অন্যের গোষ্ঠী হিসাবে আছি আপনারা সবাই চলুক, আমরা আগুয়াইয়া যাই, যুব সমাজ সকলরে নিয়ে আমরা যদি চেষ্টা করি চিত্ত এবং বৃত্ত যদি একখানো করি তাহলে আমরা এই গ্রামটা এই বছরের ভিতরেই জেলা বাংলাদেশ কয় সোনার বাংলা, আমরা এই দেশটা একটা আদর্শ, আমার এই গ্রামটা একটা আদর্শ গ্রামে রূপান্তরিত হইব। তাই সবার কাছে আমি অনুরোধ করবো, জীবন তো আর কয়দিনের আছেও,
সব জীবনের মধ্যে একটা শেষ আছে, এই শেষের মধ্যে আমরা সব কিছু করতাম। আমাদের গ্রাম যদি উন্নত হয় আমরা বাইরে গিয়া আমরা গপ করতাম পারবো আমরা একটা গ্রাম আদর্শ গ্রাম। ও আমার সকলের কাছে অনুরোধ রইল, প্রবাসী যারা আছেন সবাই আপনারা আগুয়াই আউকা। আমাদের গ্রামের যুব সমাজ আছে, বিভিন্ন সংগঠন আছে, আপনারা যারা ফাউন্ডেশন করছেন তারা সবাই মিলিয়ে যদি চেষ্টা করেন আমরা যুব সমাজের লইয়া ইনশাল্লাহ এই গ্রামে রাস্তাঘাট সহ বাড়িঘর সহ এবং গরিব মানুষের উন্নতি সহ ইনশাল্লাহ সব কিছু সমাধান হইব। সবাই একবার আমরা আগুয়াই আই, চলুকা এই গ্রামে একটা আদর্শ গ্রাম হিসেবে আমরা রূপান্তরিত করি, এই অনুরোধ ব্যক্ত করি আমি আজকের এই চ্যানেলটা ধন্যবাদ জানাইয়া আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ রাহাত ভাই, অসংখ্য ধন্যবাদ আপনারে। আপনার সাথে আমরাও একমত, আশা করি আমার দর্শক হলো একমত হইবা। বালা থাকবা আর আমরা লাগি দোয়া করবা। আমি মইলে এই করিও না ফুরিও না গাড়িও বান্দিয়া রাক্ষর তমাল বৃক্ষের ডালে। প্রিয় দর্শক, খালর সাক্ষী বটগাছ। এই বটগাছর বয়সটা আনুমানিক 3 থেকে 400 বৎসর হইব। এই জাহানপুর গ্রামের স্থানীয় ব্যক্তিসকলের লোকমুখে শোনা যে এই বটগাছটা অনেক পুরনো একটা বটগাছ। তো এই বটগাছ দেখিয়া অনুমান করা যায় যে এই গাছ যদি হয় এত প্রাচীন, তাইলে এই গ্রামটা কতটুকু প্রাচীন। অনেক পুরনো একটা গ্রাম, যদিও ছোট্ট সুন্দর প্রসিদ্ধ গ্রাম, তবে অনেক পুরনো গ্রাম এই জাহানপুর গ্রাম। প্রিয় দর্শক, এই জাহানপুর গ্রামের পুরনো প্রাচীন ঐতিহ্যর দ্বারক বাহক হিসাবে আইজও মাথা উঁচা করে দাঁড়াইয়া আছে এই কালর সাক্ষী বটগাছ। দর্শক শ্রোতা, এই জাহানপুর গ্রামও জন্মগ্রহণ করছেন অনেক রত্নগর বা আমার সন্তান হল। তার মধ্যে অনেকর পরিচয় আপনার সামনে আমরা তুলিয়া ধরছি। সাথে থাকুন, অনেকর বাড়িঘর, অনেকর বাড়ির আঙ্গিনা পরিবেশ আপনারা সামনে তুলিয়া ধরার চেষ্টা করলাম। দর্শক শ্রোতা,
জাহানপুর গ্রাম তথা মুগলাবাজার ইউনিয়ন পরিষদটা একসময় দক্ষিণ সুরমা থানার অন্তর্গত আছিল, কিন্তু বর্তমানে মুগলাবাজারে নতুন থানা হিসাবে ঘোষণা করায় মুগলাবাজার ইউনিয়ন পরিষদটা মুগলাবাজার থানার অধীনস্থ। আর মুগলাবাজার থানার অধীনস্থ মুগলাবাজার ইউনিয়ন পরিষদেরই অন্তর্বর্তী ছোট্ট সুন্দর প্রসিদ্ধ গ্রাম জাহানপুর গ্রাম। প্রিয় দর্শক, আজকে আমরা সারাদিন এই জাহানপুর গ্রাম নিয়ে আপনারা সাথে আসলাম। জানি না এই প্রোগ্রামটা আপনার কাছে কীরকম লাগলো। আশা করি এই প্রোগ্রামটা আপনার কাছে অবশ্যই ভালো লাগবো, আর যদি ভালো লাগে ওটাই হইব আমরা সার্থকতা। দর্শক শ্রোতা, আজকে এই জাহানপুর গ্রাম নিয়ে কাজ করতে গিয়ে আমরা সময় প্রায় শেষ, বিদায় নিমু। আবারও নতুন কোনো গ্রাম নিয়ে আপনারা সামনে হাজির হইমু আমি শওকত। প্রিয় দর্শক, এখনও যারা আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার দিয়া অবশ্যই আমরার সাথে থাকবা। ভালো থাকবা, সুন্দর থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।